আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হুজাইফাস ওয়ার্ল্ড। আজ আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম রাঁধুনি তিহারি রেডিমিক্স মশলার চিকেন তিহারি। এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি সবাই চেটে পুটে খাবে। এখানে নিয়েছি হাফ কেজি পোলাও চাউল, ব্রয়লার চিকেন নিয়েছি 1 কেজি, পেঁয়াজ কুচি 1 কাপ, আলু 3টি মাঝখান থেকে কেটে নিয়েছি, আর 10টি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি। 1 প্যাকেটের অর্ধেকটা তিহারি মশলা নিয়েছি, ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, আদা রসুন বাটা 2 টেবিল চামচ এবং টক দই হাফ কাপ পরিমাণ। প্রথমে একটি প্যানে 1 কাপ পরিমাণ তেল ও 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। তেল একটু গরম হয়ে এলে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজ হালকা ব্রাউন কালার হয়ে এলে অ্যাড করে দিব আদা রসুন বাটা। কিছুটা ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি চিকেন। এরপরে দিয়ে দিব কেটে রাখা আলু। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে হালকা ভেজে নিব। প্রায় 10 মিনিট চিকেনটাকে ভেজে নিয়েছি, দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন এখানে অ্যাড করে দিব তিহারি মশলা। মশলাগুলো আমি স্টেপ বাই স্টেপ দিচ্ছি, আপনারাও সেম টিপসটা ফলো করবেন, তাহলে চিকেন তিহারির অথেন্টিক টেস্টটা পাবেন। এখন অ্যাড করে দিব জিরে ও ধনে গুঁড়ো। এখন সব আবার ভালোভাবে মিশিয়ে অ্যাড করব টক দই। এখন হালকা আঁচে ঢেকে দিব মাংস থেকে পানি উঠে আসার জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এখন অ্যাড করছি পরিমাণ মতো লবণ ও কেটে রাখা কাঁচামরিচ। এখানে আমি কেটে রাখা অর্ধেকটা কাঁচামরিচ দিয়েছি। এখন লো হিটে রেখে অপেক্ষা করব চিকেন সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। ফিরে এলাম প্রায় 20 মিনিট পর। আমাদের চিকেন রান্নাটা কমপ্লিট। এখন তেল মশলা থেকে মাংস আর আলু উঠিয়ে রাখবো। চিকেন তুলে নেওয়ার পর অবশিষ্ট তেল মশলায় চাউলগুলো ভালোভাবে ভেজে নিব। চাউলগুলো আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, এতে করে তিহারির থিকনেসটা ভালো আসবে। অ্যাড করে দিচ্ছি গরম পানি। এখানে আমি হাফ কেজি চাউলের জন্য 750 ml পানি অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক, পরিমাণ মতো লবণ ও বাকি অর্ধেকটা কাঁচামরিচ। সবকিছু ভালোভাবে মিশিয়ে ঢেকে রাখবো প্রায় 2 মিনিট। ফিরে এলাম 2 মিনিট পর। পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন অ্যাড করছি কেওড়া জল 1 চা চামচ। কেওড়া জল অ্যাড করার ফলে তিহারির ফ্লেভারটা পরিপূর্ণ হবে। এবার রাইসটা সমান করে উপর থেকে ছড়িয়ে দিব রান্না করে রাখা চিকেন। এখন ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য দমে রেখে দিব। ফিরে এলাম 30 মিনিট পর। এখন উপর থেকে ছড়িয়ে দিব 1 চা চামচ ঘি।
এখন সম্পূর্ণটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আবার ঢেকে 5 মিনিটের জন্য চুলা অফ করে ওয়েট করব, যেন ঘিয়ের স্মেলটা খুব ভালোভাবে ছড়াতে পারে। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেল আমাদের চিকেন তিহারি। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টসে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।